আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি, সেই জব নোটিফিকেশানটিতে ব্রাঞ্চ ম্যানেজার, কিছু ব্রাঞ্চের জন্য ব্রাঞ্চ ম্যানেজার এবং কাস্টমার রিলেশনশিপ অফিসার নিয়োগ করা হবে IIFL একটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে। জবটি প্রাইভেট জব। অনেক দিন পরে আমাদের চ্যানেলে প্রাইভেট একটি জবের নোটিফিকেশান নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? IIFL যে সংস্থাটি, এটি একটি রেপুটেড সংস্থা, আশা করি সকলেই কম বেশি জানো। এটার মেইন বিজনেস হলো গোল্ড লোন প্রদান করা, তাছাড়া বিভিন্ন স্কিমে লোন প্রদান করে থাকে। একটি রেপুটেড সংস্থা। আমাদের ত্রিপুরার সবগুলো ডিস্ট্রিক্টেই প্লাস সবগুলো সাব ডিভিশনে কম বেশি IIFL এর অফিস রয়েছে। সেই অফিসগুলোতে, সেই ব্রাঞ্চের কিছু অফিসে ব্রাঞ্চ ম্যানেজার এবং কাস্টমার রিলেশনশিপ অফিসার নিয়োগ করা হবে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা নিয়োগ করা হবে। যারা ফ্রেশার, কোনো অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, জাস্ট তোমাদের CV জমা করে ইন্টারভিউর মাধ্যমে তুমি নিয়োগ পেতে পারো। ঠিক আছে, একটি রেপুটেড সংস্থা, অনেকেই এই সংস্থাতে জব করার জন্য ইচ্ছুক রয়েছে, সেই কারণে আমরা জবটি নিয়ে এসেছি। একটি প্রাইভেট কোম্পানি, আবারও বলছি। ঠিক আছে, চলো ওই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যাদের ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই আবেদন করবে। এবং সবচেয়ে বড় অপরচুনিটি কি, এটা তোমার নিয়ারেস্ট, তোমার হোম অ্যাড্রেসের নিয়ারেস্ট যে IIFL এর অফিস রয়েছে, সেই অফিসে যদি ভ্যাকেন্সি থেকে থাকে, তাহলে তুমি সেই অফিসে জবটা করতে পারবে। বাড়ি থেকে আপ ডাউন করেই তুমি জবটা করতে পারবে। ঠিক আছে, স্যালারিও মোটামুটি একটি ভালো দেওয়া রয়েছে, সেই কারণে আমরা জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি। ঠিক আছে, চলো ডিটেলসে আমরা চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেবো। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক হাইকোর্ট, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, SSC, রেলওয়ে, TPSC, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয় বিদ্যালয় সমিতি, যে কোনো এক্সামে তুমি প্রস্তুতি নিচ্ছ না কেন, আমাদের কাছে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট সাজেশান রয়েছে, যেখানে আমরা টপিক ওয়াইজ সাজেশান রেডি করে থাকি। এবং আমরা সবসময় সাজেশানের উপরে মেনটেন গুরুত্ব দিই, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম আমরা কমন দিতে পারি। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেরেছো আমাদের সাজেশান থেকে কী একটা কমন পড়েছে। ফিউচারে তোমরা এতটুকু কমন পাবে, কেন আমরা সাজেশানের কোয়ালিটি মেনটেন করতে সবসময় চেষ্টা করি। যদি তোমরা আমাদের সাজেশান নিতে চাও, কর্মবার্তা অনলাইন সাজেশান নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই PDF আকারে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নোট করতে চাও, নোট করো 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা নিতে পারবে। ঠিক আছে, চলো আমরা মূল নোটিফিকেশনে যাচ্ছি। দেখো, প্রথমে তোমাদের যে কাস্টমার রিলেশনশিপ অফিসার নিয়োগ করা হবে, কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, HS/গ্র্যাজুয়েশন। দ্যাট মিনস তুমি উচ্চ মাধ্যমিক পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স 18 থেকে 30 হতে হবে। তোমাদের বয়স কত? 18 থেকে 30 বছর। এক্সপিরিয়েন্স থাকলেও ভালো, এক্সপিরিয়েন্স না থাকলে যারা ফ্রেশার রয়েছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি মিনিমাম 10,000 টাকা থেকে 16,000 টাকা তোমাদেরকে প্রথম অবস্থা দেওয়া হবে। কত? 10,000 থেকে 16,000 টাকা। ডেট এটা দেখো 2 মে/3 মে। দ্যাট মিন্স মে মাসের 2 তারিখ এবং 3 তারিখ, যেটা খোয়াই ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে। এখানে লালছড়া পশ্চিমা নগর, যা পশ্চিম সাইডে, যেটা লালছড়ির খোয়াই ডিস্ট্রিক্ট, PS খোয়াই। এখানে যে ফোন নাম্বার দুটো রয়েছে আমি তোমাদেরকে বলবো, যদি ওই ফোন নাম্বারে আমিও যোগাযোগ করেছি। তোমাদের 2 তারিখ এবং 3 তারিখ ইন্টারভিউ, যেখানে তোমাদের একটি CV বানিয়ে নেবে তুমি। দ্যাট মিন্স একটি ফরম্যাট বানিয়ে নেবে, বায়োডাটা বানিয়ে নেবে। সেই বায়োডাটাটা ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস তোমার কাছে রয়েছে, কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যা ডকুমেন্ট রয়েছে, সবগুলোর একটি করে জেরক্স করবে এবং অরিজিনাল কপিটা সঙ্গে নিয়ে যাবে এবং বায়োডাটার মধ্যে একটি পাসপোর্ট ফটো লাগিয়ে নেবে। ইন্টারভিউর দিন ওইখানে তোমরা সঠিক 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো, আগের দিন এই 2টি নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে। অনেক সময় এমন দেখা হয় ওরা পোস্টপোন করে দেয়, বাট আমরা ইনফরমেশান পাই না, তোমাদেরকে আমরা জানাতে পারি না। সেই জন্য তোমরা আগের দিন সন্ধ্যার সময় তাদের, বা আগের দিন অফিস আওয়ারে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে যে স্যার আগামীকালকে ইন্টারভিউ হচ্ছে কি না। যদি তারা বলে হয় ইন্টারভিউ হচ্ছে, তারপরে যদি তোমার কোনো ডাউট থাকে সেটাও তুমি জিজ্ঞেস করে নেবে। সবগুলো ব্রাঞ্চের জন্য, সবগুলো লোকেশনের জন্য সেম কথা আমি বলছি। ঠিক আছে, চলো এখন তোমাদের কোয়ারি থাকবে যে দাদা
কোনো আগে কোনো অ্যাপ্লিকেশান করতে হবে কি না, আগে কোনো অ্যাপ্লিকেশান করতে হবে না, জাস্ট ওই দিনই তোমরা পৌঁছে যাবে। এখন বলবে দাদা বায়োডাটা কোথায় থেকে পাবো? ইয়েস, বায়োডাটাটা আমি কি করব, বায়োডাটা যে ফরম্যাটটা এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি দিয়ে দেবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওইখান থেকে তুমি বায়োডাটাটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট বের করে এটা ফিল করে সঙ্গে যে ডকুমেন্টগুলো আমি বললাম জেরক্স কপি প্লাস অরিজিনাল সঙ্গে নিয়ে চলে যাবে। তাছাড়া তুমি যখন ফোন করে ওদের সঙ্গে কথা বলবে তারপর আর কিছু ডিটেলস যদি তোমার জানা থাকে তুমি অবশ্যই জিজ্ঞেস করে নেবে। এটা কি রয়েছে? খোয়াই ডিস্ট্রিক্টের জন্য। চলো নেক্সট রয়েছে আমাদের কাছে কি ধর্মনগরের জন্য। ধর্মনগরের জন্য ইন্টারভিউ ডেট কি 7 মে ধর্মনগরের জন্য। এখানে নয়াপাড়া কলেজ রোড ধর্মনগরে, ঠিক আছে। কল নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যদি তোমাদের কোনো ডাউট থাকে। এখন তোমরা বলবে যে দাদা এখানে খোয়াই ডিস্ট্রিক্ট, ধর্মনগর ডিস্ট্রিক্ট, নেক্সট দেওয়া হয়েছে কৈলাসহর ডিস্ট্রিক্ট, এরপরে রয়েছে উদয়পুর ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট ছাড়া বা ওই লোকেশনে যদি আমাদের ভিলেজ না থাকে, অন্য কোথাও থাকলে আমরা কি আবেদন করতে পারবো? ইয়েস, তারপরেও তোমরা আবেদন করতে পারবে। যদি মনে করো ওই ব্রাঞ্চগুলোতে তুমি গিয়ে চাকরি করতে পারবে, ইচ্ছুক আছো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকে, ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই, ঠিক আছে। চলো তারপরে রয়েছে কি 7 মে নয়াপাড়া কলেজ রোড ধর্মনগরের জন্য, ঠিক আছে। তারপর রয়েছে 3 মে, দেখো তারপর রয়েছে 3 মে রয়েছে বোলাপাশা মধ্যপাড়া কৈলাসহর। কল নাম্বার দুটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। যারা কৈলাসহরের প্রার্থী রয়েছে তোমাদের রয়েছে 3 মে বোলাপাশা মধ্যপাড়া কৈলাসহরে, ঠিক আছে। ওই অ্যাড্রেস তোমরা ভালো করেই চিনবে, যারা ওই অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে। যদি অ্যাড্রেস না চিনো ওই দুটি ফোন নাম্বারে তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে কীভাবে পৌঁছতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে 14 মে রয়েছে ফুলকুমারী উদয়পুর গোমতী। ফুলকুমারীতে IAFL-এর যে অফিস রয়েছে সেখানে, এটা গোমতী ডিস্ট্রিক্ট উদয়পুরের মধ্যে পড়ে। কল নাম্বার দুটি দেওয়া রয়েছে, ও দুটি নাম্বারে তোমরা যদি কোনো ডাউট থাকে যোগাযোগ করে নেবে। তাহলে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যেই ব্রাঞ্চের জন্য আবেদন করবে তোমার ডেটটা তুমি ভালো করে দেখে নেবে। তাছাড়া অন্যান্য জায়গা থেকে যদি তুমি মনে করো যে সাপোজ উদয়পুর বলা হয়েছে, অমরপুরের যারা রয়েছে অবশ্যই তোমরা উদয়পুরের মধ্যে অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা উদয়পুরে নেয়ার সাব ডিভিশন ওইখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। যেমন যারা রয়েছে কৈলাসহর, এদের কাছে দ্বারা যে সাব ডিভিশনগুলো রয়েছে তোমরা গিয়ে ওইখানে আবেদন করতে পারবে। ধর্মনগরের কাছে দ্বারা যারা অন্যান্য সাব ডিভিশন রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া খোয়াই যারা রয়েছে নেয়ার যে সাব ডিভিশন রয়েছে লাইক তেলিয়ামুড়া, কল্যাণপুর, তোমরাও কিন্তু ওইখানে গিয়ে আবেদন করতে পারবে, এটা কনফার্ম, ঠিক আছে। তারপরে তুমি কথা বলে নেবে, হ্যাঁ। আর এই 4টি ব্রাঞ্চের জন্যই ছিল। এখানে কতগুলো ভ্যাকেন্সি এখানে মেনশন করা ওরা দেয়নি, ওদেরকে সঙ্গে আমি কথা বলেছি ভ্যাকেন্সি ভালোই রয়েছে, যদি সুইটেবল ক্যান্ডিডেট তারা পায় ম্যাক্সিমাম ভ্যাকেন্সি তারা ফুলফিল করে নেবে, ঠিক আছে। চলো তাহলে অবশ্যই তোমরা আবেদন করো। আর বিভিন্ন এক্সামের যারা প্রিপারেশন করছো অবশ্যই তোমরা পারফেক্ট দিশায়, সঠিক দিশায় প্রিপারেশন করো। কর্মবার্তা অনলাইন আমরা তোমাদের সঙ্গে সবসময় রয়েছি। আমরা তোমাদের যেটুকু সম্ভব এতটুকু তোমাদেরকে আমরা সাপোর্ট করব। তোমরা সঠিক প্রিপারেশান চালিয়ে যাও, একটি জব তোমরা ছিনিয়ে নাও। যখন একটি জব ছিনিয়ে নেবে এবং তোমরা এতটুকু তো বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইডেন্স নিয়ে আমরা জবটি পেয়েছি, এতটুকুই আমাদের জন্য এনাফ, এটাই আমাদের প্রাপ্তি, তাহলে আমরা গর্ববোধ করব, ঠিক আছে। যেটা LDC যারা জিআরবিটির LDCর প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এই কথাটা বলে যে কর্মবার্তা শুধু আপনার চ্যানেলের আপনার সাজেশনের গাইড নিয়ে আমরা চাকরিটা পেয়েছি। খুব ভালো লাগে, মানে শুনতে খুবই ভালো লাগে। আমি এই কথাটা তোমাদের থেকে আমি শুনতে চাই। সুতরাং তোমরা প্রিপারেশান চালিয়ে যাও, আমরা যেটুকু সম্ভব এতটুকু আমরা তোমাদেরকে গাইড করব। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবদের মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও। প্লিজ তোমাদের কাছে এটাই চাবো, ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর আগামী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে তোমরা ভালো থেকো, প্রিপারেশান করো। জয় হিন্দ, বন্দে মাতরম।